এরপরে প্রশ্ন হলো, কোন মেয়েকে দ্বীনের প্রতি দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে তার সাথে কি প্রেমের অভিনয় করা বৈধ হবে? এরপরে প্রশ্ন হলো, আকস্মিক মৃত্যু এটা কি খারাপ জিনিস? আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় কি? যা নিঃসন্তান সন্তান লাভের জন্য কি আমল করা যায়? পায়ে হাত দিয়ে সালাম করা উত্তম নাকি মুখ দিয়ে দেওয়া উত্তম? আমি সিগারেট কোম্পানিতে চাকরি করি, আমি সিগারেট ডেলিভারি বা প্রচার করি, সে টাকা কি আমার জন্য হারাম নাকি হালাল? লেখা থাকে লাল বাতি জ্বলা অবস্থায় সুন্নতের নিয়ত করিবেন না, এটা কতটা যৌক্তিক? আমরা কি গরুর ভুঁড়ি বা বট খেতে পারবো? এরপরে প্রশ্ন হলো, মিলাদ কিয়াম করা জায়েজ আছে কিনা, এ বিষয়ে আলোচনা করলে ভালো হয়। অনেকজন প্রশ্ন করেছেন এই একই বিষয়ে, অনেকগুলো প্রশ্ন আসছে, মিলাদ কিয়াম করা জায়েজ আছে কিনা। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবেন, এটা কোরআন হাদিসে আছে। দুরূদ পাঠ এটা এক জিনিস, আর প্রচলিত মিলাদ এটা আরেক জিনিস। দুরূদ পাঠ এক জিনিস আর প্রচলিত মিলাদ আরেক জিনিস। দুরূদ পাঠ এটা তো প্রত্যেক ইমানদারকেই করতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তারপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি রহমত নাজিল করেন, ফেরেশতারা তার রাসূলের জন্য দুরূদ প্রেরণ করেন, দোয়া করেন, হে ঈমানদাররা তোমরা তোমাদের রাসূলের প্রতি দুরূদ প্রেরণ করো। অতএব ঈমানদার দুরূদ পাঠ করবে, এটা তার ঈমানের গুরুত্বপূর্ণ একটা দাবি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমি ঈমান পেয়েছি, হেদায়েত পেয়েছি, তার জন্য আমরা দোয়া করব। আমাদের দোয়ার মুখাপেক্ষী তিনি না, আমরা দোয়া না করলেও আল্লাহ তাআলা তার প্রতি রহমত নাজিল করবেন। কিন্তু আমরা যদি দোয়া করি, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। কিন্তু এই দুরূদ পাঠ এক জিনিস আর মিলাদ আরেক জিনিস। দুরূদ পাঠ এটা দাঁড়ায় দাঁড়ায় হয়, হেঁটে হেঁটে হতে পারে, বসে বসে হতে পারে, শুয়ে শুয়ে হতে পারে, এটা একাকী হয় সচরাচর। এটার জন্য আলাদা কোনো দল বেঁধে করতে হয় না, সুরে সুর মিলাতে হয় না, তালে তাল মিলাইতে হয় না। এটার জন্য একজন নেতৃত্ব দিয়া এরপরে তার সাথে সুর মিলিয়া সবাই পড়বে, এরকম কোনো নিয়ম লাগে না। আমরা নামাজের মধ্যে দুরূদ পড়ি না? সেই দুরূদটা কি আমরা সবাই একসাথে সুর মিলায় পড়ি? সে দুরূদটা তো আমরা সবাই যার যার মতো পড়ি, বসা অবস্থায়, স্থির অবস্থায় পড়ি, এটার জন্য আলাদা কোনো সুরও দেওয়া লাগে না। কিন্তু মিলাদ যেটাকে আমরা বলি, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আলোচনার পর একটা পর্যায়ে আমরা তার প্রতি দুরূদ প্রেরণ করতে গিয়ে, এটা একা একা হয় না। মিলাদ কোনোদিন একা একা হয়? মিলাদ হয় একা একা? মিলাদ হইতে হলে অনেক মানুষ লাগে, মিলাদের জন্য কিছু জিলাপির দরকার হয়, মিলাদের জন্য কিছু আগরবাতির দরকার হয়, কিছু হুজুরের হাদিয়া লাগে, কিছু বাজেট লাগে। তাহলে যেটার জন্য বাজেট লাগে, এত কিছু লাগে, আর দুরূদ হলো যে মুখ দিয়ে আপনি পড়বেন শেষ, এটার জন্য কোনো বাজেটও লাগবে না, কোনো হুজুরের চাঁদাও দেওয়া লাগবে না, কোনো পয়সাও দেওয়া লাগবে না, আগরবাতি মোমবাতি জিলাপি কিছুই লাগবে না, এমনি এমনি হবে। এই দুরূদটা হলো কোরআন হাদিস নির্দেশ করেছে, আর বাকিটা আমরা বানায় নিছি। এই মিলাদটা আমরা নিজেরা বানায় নিছি। আপনি কোরআন হাদিস ঘাটেন তো, দেখেন তো কোনো জায়গায় পান কিনা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীরা 10 জন 20 জন 30 জন সবাইকে ডেকে এনে একসাথে ইয়া নবী সালাম আলাইকা ধরে টান দিছেন? তারা 10 জন 20 জন মিলে একসাথে এরকম জোগাড় দিয়ে একজনের সাথে 100 জন তাল মিলায় এরকম দুরূদ পড়ছেন। দুরূদ পাঠ এটা ব্যক্তিগত আমল, যার যার আমল সে করবে। নামাজের জন্য, 5 ওয়াক্ত নামাজের জন্য ইসলাম জামাতে নির্দেশ করেছে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু একা একা না, 5 ওয়াক্ত নামাজের রুকু সিজদা নামাজ, ফরজ নামাজগুলো জামাতের সাথে পড়তে হবে। কিন্তু বাকি যে আমলগুলো, ওযু আপনি যার যারটা শেষে করবে, দুরূদ যার যারটা শেষে পড়বে, কোরআন তেলাওয়াত যার যারটা শেষে করবে। এভাবে যে আমলগুলো যার যারটা শেষে করার, সেগুলোকে যদি সম্মিলিত রূপ আমরা দেই, তাহলে সেটা সুন্নাহ হবে না, বরং সেটা হবে ইসলামের মধ্যে মন গড়া সংযোজন, যেটা বেদাতে পর্যবসিত হবে। আল্লাহ আমাদেরকে বেদাত আর সুন্নতের পার্থক্য করার তৌফিক দান করুন। যেই ইবাদত যেভাবে ইসলাম করতে বলেছে, আমরা ওইটাকে ওইভাবে রাখবো। নিজেরা কোন একটা পদ্ধতি যদি বানায় নি, ফিক্সড করে নেই, তখন সেটা বেদাত হবে। ভাই, দুরূদ কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা তারা পড়ছেন না, পড়েন নাই? তো সাহাবীরা দুরূদ পড়তে কি একজনে 10 জনকে 20 জনকে ডেকে এনে এরকম সুরে সুর মিলিয়ে আমরা যেভাবে পড়ি, এরকম কোন দুরূদ তিনি পড়ছেন কিনা? যদি তাদের থেকে এরকম কিছু প্রমাণিত না হয়, তাহলে এটা পরিত্যাজ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এটা মিশর থেকে সৃষ্টি হয়েছে, এক রাজার নির্দেশে সৃষ্টি হয়েছে, রাজার আমলে সৃষ্টি হয়েছে। এই মিলাদের বয়স খুব বেশি দিন না, আপনি এর আগে এটার ইতিহাস পাবেন না, কোরআনেও না, হাদিসেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আলোচনা তো হতেই পারে, ভালো, কিন্তু সেটার জন্য এই যে আমরা সিস্টেম বানিয়ে নিয়েছি, তাও আবার আলোচনা করতে করতে এক পর্যায়ে সবাই দাঁড়ায় যেতে হবে, কারণ মনে করে যে এগুলোর কথা না কোরআনে আছে
না হাদিসে আছে? আল্লাহ আমাদের মন গড়া আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। লেখা থাকে লাল বাতি জ্বলা অবস্থায় সুন্নতের নিয়ত করিবেন না, এটা কতটা যৌক্তিক? লাল বাতি জ্বলা অবস্থায় নামাজের নিয়ত করবেন না, এই লিখে দেওয়ার কোন একটা প্রয়োজনীয়তা, কোনো যৌক্তিকতা এখন অন্তত নাই। নামাজের জামাত শুরু হবে ধরুন 1:15-তে, এখন কেউ এসে নফল বা সুন্নতের নিয়ত করবে আর বাকি আছে 1 মিনিট, তো 1 মিনিটে নিয়ত করে সে তো নামাজ শেষ করতে পারবে না, তাই না? তো এই মুহূর্তে তাকে শুধু এই বার্তাটা জানানো যে ভাই নামাজের বাকি আর আধা মিনিট আছে বা 1 মিনিট আছে বা 1.5 মিনিট আছে বা কয়েক সেকেন্ড আছে, আপনি এই মুহূর্তে নামাজের নিয়ত করিয়েন না। তো এটা মৌলিকভাবে খারাপ কিছু না যে সে দাঁড়িয়ে অপেক্ষা করবে, যেহেতু কয়েক সেকেন্ড আছে। কথা কি বুঝাতে পারছি? কিন্তু যেহেতু এখন নামাজের জামাত কয়টায় হয় প্রত্যেকটা মসজিদের সামনে লেখা আছে না নাই, তাহলে এটা যে কারোর জন্য সহজ। অনেক মসজিদে তো 4-5 মিনিট আগে থেকে লাইট জ্বালায় রাখে, লাল বাতি আছে না নাই, এটার কোনো প্রয়োজন। বরং যদি কারোর হাতে 1.5 মিনিট সময়ও থাকে সেও নামাজের নিয়ত করে ফেলবে, কারণ তার তাহিয়াতুল মসজিদ পড়া লাগবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুম মসজিদে ফালা ইয়ারকা ফালা ইউসাল্লি ফালা ইয়াকউদ হাত্তা ইউসাল্লি রাকাতাইন, কেউ যদি মসজিদে প্রবেশ করে সে 2 রাকাত নামাজ পড়া ছাড়া যেন না বসে। এই তাহিয়াতুল মসজিদের গুরুত্ব তো আজকাল আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন যে ওই 2 রাকাত পড়া ছাড়া যেন কেউ না বসে। তাহলে আপনি 2 মিনিট টাইম আছে, 1.5 মিনিট টাইম আছে, আলহামদুলিল্লাহ নিয়ত করে ফেলেন। এখন মুশকিল হলো ওই আগে থেকে লাল বাতি জ্বালায় থুয়ে দেয়, মানুষ তাহিয়াতুল মসজিদ পড়তে পারে না, ঠিক না ভাই? ঠিক। একটা সময় আপনার একেবারে লাস্টে কয়েক সেকেন্ড আগে একেবারে লাস্ট মোমেন্টে আপনি বার্তা দিলেন যে ভাই এখন জামাত শুরু হবে, জাস্ট এই বার্তা আপনি দিলেন যে কোনো ভাবে, সেটা দেওয়া জায়েজ হতে পারে। বাট এটা যখন আপনার টাইম লেখা থাকে, ঘড়ির সামনে থাকে, তখন আর এটা বলার কোনো প্রয়োজন, আর বিশেষ করে 4-5 মিনিট আগে থেকে তো লেখার বা এই লালবাতি জ্বালানোর কোনো যৌক্তিকতা থাকতে পারে না। অতএব আমরা মসজিদে ঢোকার পরে তাহিয়াতুল মসজিদে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, সরকারি চাকরিজীবীরা জিপিএফ ফান্ডের যে লাভ পান সেটা কি সুদ হিসাবে গণ্য হবে? জিপিএফ ফান্ড বা সরকারি যে প্রভিডেন্ট ফান্ড, এই প্রভিডেন্ট ফান্ডের যে টাকা, এমনকি বেসরকারিও হতে পারে, বেসরকারি কোনো কোম্পানিতে কেউ চাকরি করেন, সেখানে প্রভিডেন্ট ফান্ডের টাকা তার বেতন থেকে কেটে কেটে রাখা হয় এবং একটা পর্যায়ে তাকে ওই টাকার সাথে আরো লাভ সহকারে দেওয়া হয়। প্রভিডেন্ট ফান্ডের যে লভ্যাংশ দেওয়া হয় সেটা যদিও সরকারি প্রভিডেন্ট ফান্ড যেটা বাধ্যতামূলক কাটা হয়, এখন নতুন কোনো আপডেট সিস্টেম আছে কিনা আমি জানি না। আগে থেকে যে সিস্টেম ছিল যে বেতন থেকে এই পরিমাণ টাকা, এই পার্সেন্টেজ প্রত্যেক মাসে কেটে রাখা হবে বাধ্যতামূলক, এটা আপনি চান বা না চান রেখে দেওয়া হবে। এরপরে আপনাকে যখন একসাথে চাকরি শেষে আপনাকে দেওয়া হবে বা প্রভিডেন্ট ফান্ড থেকে যখন ভাঙার সুযোগ হবে, তখন আপনাকে এই টাকার সাথে সুদ দেওয়া হয়। ওখানে লেখা থাকে যে এটার সাথে অতিরিক্ত সুদ দেওয়া হবে। মূলত এটাকে সুদ বললেও শরীয়তের সুদের সংজ্ঞা এর মধ্যে খাটে না, যার কারণে প্রভিডেন্ট ফান্ডের যেই টাকাটা বাধ্যতামূলক কাটে ওইটার সাথে অতিরিক্ত লাভ সুদ বলে দিলেও সেটা সুদ হবে না, সেটা হালাল হবে। কিন্তু প্রভিডেন্ট ফান্ডের একটা অংশ আছে যেটা ঐচ্ছিকভাবে মানুষ জমা করে, যে ঠিক আছে আমার বেতন থেকে এত মাসে মাসে কেটে রাখেন এবং লাভেরটা জমা করেন। এটা যদি করে তাহলে এইটার যে লভ্যাংশ আসবে সেটা সুদ হবে, কারণ সেখানে আপনি নিজে সেখানে টাকা রেখেছেন। কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবান, এর আলোকে আপনি টাকা জমা রেখে বেনিফিট নিচ্ছেন এবং মাসে নির্দিষ্ট হারে সুদ নিচ্ছেন, এটা সুদ হিসাবে বিবেচিত হবে। মৌলানা আব্দুল মালিক সাহেব এবং ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ আরো অন্যান্য ওলামা একরাম হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম, তারা এ বিষয়ে একই রকমের ফতোয়া সবাই দিয়েছেন যে প্রভিডেন্ট ফান্ডে বাধ্যতামূলক যে টাকাটা কাটা হয় এটা তো আপনি মালিকই হন নাই, কেমন যেন আপনাকে দেয়ই নাই, বেতন দেনওয়ালা দেওয়ার সময় অতিরিক্ত বাড়াই দিয়েছে, তাহলে এটা সুদ হবে না। এরপরে প্রশ্ন হলো, আকস্মিক মৃত্যু এটা কি খারাপ জিনিস? আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় কি? আকস্মিক মৃত্যু বা হঠাৎ মৃত্যু এটা ভালো নাকি খারাপ? এই যে তুরস্কে ভূমিকম্প হয়ে গেল, সিরিয়াতে ভূমিকম্প হয়ে গেল, হঠাৎ মানুষ মারা গেল। আমাদের দেশে প্রায় সময় রোড অ্যাক্সিডেন্টে, আগুনে পুড়ে, পানিতে ডুবে, বিভিন্ন দুর্ঘটনায় হঠাৎ মৃত্যু যেটাকে বলে, কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ পায় না মানুষ, হঠাৎ মৃত্যু এসে গেছে। এই আকস্মিক মৃত্যু হয় যে, এটা কি খারাপ নাকি ভালো? আপনাদের মত কি? আকস্মিক মৃত্যুটা কি ভালো না খারাপ? হঠাৎ মৃত্যু হয়ে গেল, হঠাৎ
ভালো না খারাপ? তাহলে আপনারা সবাই রোড অ্যাক্সিডেন্টে মরতে চান? ভালো বলতেছেন যে আপনারা চান যে সবাই দেয়াল চাপা পড়ে, ভূমিকম্পে, আগুনে পুড়ে, পানিতে ডুবে মারা যেতে চান? তাহলে ভালো বলতেছেন যে? আচ্ছা এবার বলেন, আকস্মিক মৃত্যু ভালো না খারাপ? হ্যাঁ। ফতোয়া যদি এত তাড়াতাড়ি ঘুরে যায় তাহলে হবে? ভাই, দরকার ছিল না জানা থাকলে বলা যে আমি এই বিষয়ে জানি না। কিন্তু আমরা বাঙালি, মানুষ যতজন ডাক্তার ততজন, মানুষ যতজন মুফতি ততজন। এদেশের সবাই মুফতি, সবাই ডাক্তার। জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, একটা কিছু বলবে। আমি প্রশ্ন করেছি যে জানা আছে কিনা। জানা থাকলে কনফিডেন্টের সাথে বলবেন, আর জানা না থাকলে বলবেন না আমি জানি না। তাহলে এটাও একটা জিনিস শেখার, যে আমার না জানা জিনিস আমি মন গড়া কোনো মন্তব্য করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকস্মিক মৃত্যু সম্পর্কে তিনি বলেছেন, এটা মাউতুল ফাজআতি রাহাতুন লিল মুমিনি ওয়া আখযাতু আসাফিন লিল ফাজির। আকস্মিক বা হঠাৎ মৃত্যু, যেটা মানুষ বিছানায় শুয়ে অসুস্থ হয়, মৃত্যুসজ্জায় শায়িত হয়, এরপরে সে দুনিয়া থেকে যায়, এটা না, বরং হঠাৎ কোনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করলো। এই মৃত্যুটা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো রাহাতুল লিল মুমিন। এটা ঈমানদারের জন্য আরামের, ঈমানদারের জন্য এটা ভালো। কেন? কারণ মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর যে কষ্ট, এই কষ্ট তাকে পেতে হলো না। সে মুহূর্তের মধ্যে তার রূহ কবজ হয়ে গেল, সে চলে গেল। এবং তার এবং জান্নাতের মধ্যে মৃত্যুটাই বাধা ছিল। যেহেতু সে ঈমানদার, যেহেতু সে মুত্তাকি, যেহেতু সে পরহেজগার, যেহেতু সে হারাম থেকে বেঁচেছিল, যেহেতু সে আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, সেই পরহেজগার হওয়ার কারণে, মুত্তাকি হওয়ার কারণে, ঈমানদার হওয়ার কারণে এই মওতে ফাজআ বা হঠাৎ মৃত্যুটা তার জন্য ভালো, যে সে হঠাৎ করে মৃত্যু তো হয় নাই, মূলত হঠাৎ করে তার রূহটা জান্নাতে চলে গেছে, যেহেতু সে ঈমানদার। আর যে ফাসেক, যে ফাজের, যে আল্লাহদ্রোহী, যে আল্লাহর নাফরমান, যে গুনাহগার, যে পাপিষ্ঠ, যে অপরাধী, এই লোকটার জন্য আকস্মিক মৃত্যুটা হলো হঠাৎ করে ছো মেরে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া। ব্যাপারটা হলো এরকম। কারণ হলো সে তার অপরাধের কারণে, জাহান্নামী কাজ করার কারণে জাহান্নামে যাওয়ার মতো কাজ সে করে, সেই ফয়সালা তার হওয়ার মতো পর্যায়ে সে ছিল। সে দুনিয়াতে একটু ভোগ করছিল, যা সেটুকু মুহূর্তের ভিতরে ছো মেরে নিয়ে যাওয়া হলো। এবং মৃত্যুর পর সে যেহেতু খারাপ মানুষ, জাহান্নাম তার ঠিকানা হওয়ার কারণে এই আকস্মিক মৃত্যুটা তার জন্য খারাপ, যেহেতু সে ছো মেরে তার রূহটা নিয়ে যাওয়া হলো, এবং তার ঠিকানা যেহেতু জাহান্নাম, সে জাহান্নামের কাছে চলে গেল। এই জন্য এটা তার জন্য খারাপ। অতএব আকস্মিক মৃত্যু ঈমানদারের জন্য খারাপ না। ভাইরা আমার, এই জন্য বুঝতে হবে যে আকস্মিক মৃত্যু অথবা বিছানায় শুয়ে শুয়ে কিংবা হাসপাতালে বেডে শুয়ে শুয়ে কিন্তু আস্তে আস্তে আপনার মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ, এর কোনোটাই মূলত ভালো আর মন্দ না। এটা নির্ভর করে বান্দার অবস্থার উপরে। মানুষটা যদি ভালো হয়, মৃত্যু যেভাবেই হোক সেটা তার জন্য ভালো। আর যদি মানুষটা মন্দ হয়, মৃত্যু যেভাবেই হোক সেটা তার জন্য খারাপ। কথা কি বুঝাতে পারছি? তাহলে মৃত্যু কিভাবে হবে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো, গুরুত্বপূর্ণ হলো যে আমি কি করছি। আমি এই মুহূর্তে হঠাৎ মৃত্যু হোক আর আস্তে আস্তে মৃত্যু হোক, আমার এই মৃত্যুর পরে আল্লাহর কাছে কি পাওয়ার আশা আমার আছে, আমি কি আমল নিয়ে যাচ্ছি, এটা হলো ঈমানদারের দেখার বিষয়। কথা কি বুঝাতে পারছি? আকস্মিক মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো দোয়া আছে কিনা, সুনির্দিষ্ট করে একেবারে আকস্মিক মৃত্যু থেকে, হঠাৎ মৃত্যু থেকেই বাঁচার জন্য দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখান নাই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া আছে, যে দোয়া আমরা পড়লে হঠাৎ কোনো নেয়ামত আমাদের থেকে দূর হয়ে যাওয়া, ছিনিয়ে যাওয়া, এটা থেকে আমরা বাঁচতে পারবো। যেমন দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা। আল্লাহ, আপনার নেয়ামত যেটা আমি ভোগ করছি, এটা আমার থেকে হঠাৎ করে চলে যাবে, এটা থেকে আমি আপনার থেকে পানাহ চাই। ওয়া তাহাউলি আফিয়াতিকা, এবং আমার যে সুখ এবং শান্তি, যে সুস্থতার মধ্যে আমি আছি, এটা পরিবর্তিত হয়ে অসুস্থতা, অশান্তির মধ্যে যে চলে যাওয়ার আশঙ্কা আছে, ওইটা থেকে আমি আপনার কাছে পানাহ চাই। ওয়াফাজাআতে নাকমাতিকা ও জামিআ সাখাতিকা, এবং আপনার শাস্তি হঠাৎ করে আমাকে যেন ধরে না ফেলে, আমি যেন তওবা করে দুনিয়া থেকে যেতে পারি।
এবং ওয়াজমি আইসাফাতিকা, এবং আপনার যত নারাজি আছে সেটা থেকে যেন আমি পানা চাই, সেটা থেকে আমি যেন বাঁচতে পারি, সেজন্য আমি পানা চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। এটা দোয়া করা যেতে পারে, এর মানে এই না যে এই দোয়া পড়লে আপনার আর হঠাৎ মৃত্যু হবে না, কিংবা হঠাৎ মৃত্যু হলে সেটা খারাপ হবে। এই দোয়ার মধ্যে বলা আছে যে আল্লাহ আপনার নেয়ামত যেন আমার থেকে ছিনিয়ে না যায়, ছিনিয়ে না নেওয়া হয়, দূর যাতে না হয়, আমার সুস্থতা যেন অসুস্থতায় মানে পরিবর্তিত না হয়ে যায়, এবং আপনার হঠাৎ করে আপনার কোনো শাস্তি যেন আমাকে পেয়ে না বসে। হঠাৎ করে মৃত্যু হলো, আবার আমি ফাসেক ফাজের থেকে যদি অবস্থা হয়, তাহলে তো হঠাৎ করে আপনার আযাবে আমি পাকড়াও হয়ে গেলাম, এটা যেন না হয়। অর্থাৎ আমি যেন নিজেকে পরিশুদ্ধ করে তারপর যেতে পারি। এই দোয়া আমরা আল্লাহ রাব্বুল কাছে নিবেদন সবসময় আমরা করব, আর এর সাথে নিজেকে ভালো মানুষ করার চেষ্টা করব। তাহলে আকস্মিক বা হঠাৎ মৃত্যু এরকম কোনো কিছু যায় আসে না আমাদের জন্য ইনশাআল্লাহ তাআলা। তাহলে আকস্মিক বা হঠাৎ মৃত্যু এটা খারাপ না। আমার দেশে দেখবেন অনেকে হঠাৎ মারা গেলে বলে লোকটা ভালো মানুষ ছিল না, রোড অ্যাক্সিডেন্টে মরলো কেন? আছে না নাই? আমাদের দেশে মানুষ অন্যের ব্যাপারে মন্তব্য করতে যত পোদ্দারি করি আমরা, নিজের ব্যাপারে আমাদের নিজের চরকায় তেল দেওয়ার খবর এতটা থাকে। অথচ ইমানদারের কাজ হলো নিজের চিন্তা বেশি করবে, কু আনফুসাকুম, এরপরে পড়বো আহলিকুম নারা। অতএব আমরা নিজেদের চিন্তা বেশি বেশি করে করব। দেখবেন ফেসবুকের এই যুগে কে কিভাবে মারা গেল, কে কিভাবে দুনিয়া থেকে চলে গেল, কার কি হলো, মানুষকে নিয়ে মন্তব্য করতে করতে আমাদের দিন যায়। আমার কি হাল আছে, আমার সম্পর্ক আল্লাহর সাথে কতটা আছে, এটা নিয়ে যোগ বিয়োগ করার সময় আমাদের নাই। এরপর প্রশ্ন হলো 2018 সালের 27 সমাধান, আমার আব্বা মারা গিয়েছেন, কিন্তু আমি আমার আব্বার ছবি মোবাইলে রাখি, এতে আমার গুনাহ হবে কিনা? দেখুন, মানুষের ফটোগ্রাফিক যে ছবি আছে মোবাইলে তোলা হয় বা কোনো ডিভাইসে তোলা হয়, কিন্তু এটা প্রিন্ট করা হয় না। এটা জায়েজ নাকি না জায়েজ, এটা নিয়ে ওলামা ইকরামের দুইটা মত আছে। এক শ্রেণীর ওলামা ইকরাম এটাকে জায়েজ বলেন, আর এক শ্রেণীর ওলামা ইকরাম এটাকে না জায়েজ বলেন। তবে প্রিন্ট করা ছবি, তুলিতে আঁকা ছবি, এটা না জায়েজ হারাম হওয়ার ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। ফটোগ্রাফিক ছবি, যেটা একটা মানুষেরই আরেকটা আপনার কপি অনেকটা, মানে একটা মানুষের জন্য 5টা আয়না ধরা হলে 5 আয়না 5 তাকে দেখা যাচ্ছে, লোক একই। তো মোবাইলের ছবি যে তোলা হয়, ক্যামেরা যে ছবি তোলা হয়, এটা যতক্ষণ পর্যন্ত সফট কপি থাকবে, এটাকে সেই ছবির কাতারে ফেলে অনেক ওলামা ইকরাম এটাকে জায়েজ বলেন। তো সেই মত অনুযায়ী আপনার মৃত বাবার ছবি যদি আপনার মোবাইলে থাকে, আপনি এটা দেখেন, তাহলে ওই মত অনুযায়ী এটা জায়েজ হবে। কিন্তু আমাদের আজকাল এই ছবি তোলাটা এটা রীতিমতো একটা রোগে পরিণত হয়েছে। দরকারে বেদরকারে এত অহেতুক ছবি তোলা। আগে মানুষ আলেমন আমাদেরকে দেখলে বলতো, হুজুর দোয়া করিয়েন, একটু আমল শিখাই দেন, একটু এলেম শিখাই দেন, একটা মাসালা বলে দেন, একটু দোয়া শিখাই দেন। এখন বলে কি, বলে হুজুর একটু সেলফি তুলি। একটাকে আমি একটু আগে দাবড়ায় আসছি, কিরে বাবারে, হাঁটা যায় না, চলা যায় না, শুধু সেলফি সেলফি। সেলফিস্ট সব স্বার্থপর, শুধুমাত্র ছবি তোলা ধান্দা হলো ফেসবুকে কিছু লাইক কমেন্ট কামাবে, কিছু লাইক কমেন্ট কমার জন্য যে তুমি অমুক হুজুরের সাথে ছবি তুলছো, তমুক সেলিব্রিটির সাথে ছবি তুলছো। ভাইরা আমার, ইমানদারের চিন্তা করে এত সস্তা হওয়া উচিত না। আলেমন আমাদেরকে পাইলে তাদের সোহবত নিবেন, তাদের সান্নিধ্য নিবেন, তাদের থেকে দোয়া নিবেন, আমল নিবেন। এই অপ্রয়োজনীয় ছবি তোলা তোলি এটা কখনো প্রশংসনীয় হতে পারে না। এরপরে প্রশ্ন হলো, সন্তান গর্ভ হওয়ার জন্য কি কি আমল করা যায়, মানে নিঃসন্তান সন্তান লাভের জন্য কি কি আমল করা যায়। এই তো নিঃসন্তান মানুষ সন্তান লাভের জন্য আল্লাহর দুজন নবী আল্লাহর কাছে দোয়া করেছেন। একজন ইব্রাহিম আলাইহিসসালাম, আরেকজন হলেন জাকারিয়া আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে তাকে দিয়েছেন ইসমাইল আলাইহিসসালাম নামক সন্তান, আর জাকারিয়া আলাইহিসসালামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন ইয়াহিয়া আলাইহিসসালাম নামক সন্তান। তারা দোয়া করেছেন আল্লাহর কাছে এমন বয়সে যখন তাদের সন্তান হওয়ার কথা ছিল না, আশা ছেড়ে দিয়েছেন। ওই সময় আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করেছেন। কি দোয়া করেছিলেন তারা? রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। এই দোয়া পড়ে তিনি আল্লাহর কাছে পুত্র সন্তান পেয়েছেন এবং ইসমাইল আলাইহিস সালামকে পেয়েছেন, যার বংশ আমাদের নবীজি এসেছেন দুনিয়াতে। আর জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। তিনি আরেকটা দোয়া করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ।
রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমাকে আপনার তরফ থেকে পবিত্র সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি বান্দার দোয়া শ্রবণ করি, আপনি বান্দার দোয়া কবুল করেন, শুনেন। আরেকটা দোয়া হলো রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আপনি আমাকে একা ছেড়ে দিবেন না, আমার বংশে আমার পরিবারে কাউকে আপনি দান করেন, নিশ্চয় আপনি সর্বোত্তম ওয়ারিস, তারপরে আপনি আমাকে একা ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা তার এই দোয়া, একটা হলো রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আরটা হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই দুইটা দোয়া হলো জাকারিয়া আলাইহিস সালামের। আর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া হলো রব্বি হাবলি মিনাস সালিহিন। এই তিনটা দোয়া নিঃসন্তান দম্পতি নিয়মিত পড়তে থাকবেন খুব ইহতিমামের সাথে, মোহাব্বতের সাথে এবং আল্লাহর প্রতি ইয়াকিন রেখে সেই সাথে ইস্তেগফার করবেন। কারণ সূরা নূহ আল্লাহ তাআলা বলেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তেগফার করতে বলেছেন তিনি। কেন নূহ আলাইহিস সালাম ইস্তেগফার করতে বলেছেন তার উম্মতকে? কারণ ইস্তেগফারের মাধ্যমে কি হবে? ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তোমাদেরকে সন্তান সম্পদ এগুলো দিয়ে সমৃদ্ধ করবেন, এগুলো দিয়ে রিচ করবেন তোমাদেরকে আল্লাহ তাআলা, এগুলো দিয়ে তোমাদেরকে আল্লাহ তাআলা ধনী করবেন। তাহলে বোঝা গেল ইস্তেগফার করলে সন্তান সন্ততি হয়। এই জন্য ইস্তেগফারের আমলটা বেশি বেশি করতে হবে। এবং একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। যদি আল্লাহ তাআলা আপনাকে সন্তান না দেন, আপনি ইমানদার হিসাবে রেজাবিল কাজা বা আল্লাহর ফয়সালা সন্তুষ্ট হওয়ার যে দাবি, সেই হিসেবে আপনি আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন যে আমার সন্তান নাই, আলহামদুলিল্লাহ এটাকে আমি মেনে নিয়েছি। কারণ সন্তান একটা হলো, বিকলাঙ্গ হলো, অসুস্থ হলো, ল্যাংড়া লুলা হলো, বা বিকৃত মস্তিষ্ক হলো, বা অন্যরকম যেরকম সন্তান আপনি চান না সেরকম সন্তান হলো, ওই রকম সন্তান হওয়ার চাইতে সন্তান না হওয়াটা ভালো না খারাপ? অতএব আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হবে। আল্লাহ পরীক্ষা করেন, এই পরীক্ষা আল্লাহ তাআলার কাছে উত্তীর্ণ হইতে হবে। আমাদের সমাজে অনেক ছোট লোক আছে যে সন্তান না হলে বউর উপরে চড়াও হয়ে যায়, আছে না নাই? মনে করে এটা বউয়ের দোষ। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউল যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে উভয়টাই দেন, আর যাকে ইচ্ছা তাকে কোনোটাই দেন না। এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আমাদের দেশে যাদের সন্তান হয় না তাদেরকে এখনো গ্রামাঞ্চলে অনেকে খোঁটা দেয়, খোঁচা দিয়ে কটু কথা বলে, বিভিন্ন রকমের গালি দেয়। নাম দিয়েছে কি? কোথাও বলে কুড়া, কোথাও বলে বন্ধা, কোথাও বলে আটকুড়া, হ্যাঁ কি বলে ভাঞ্জা। এই যে ভাঞ্জা, আটকুড়া, তারপরে যায় এরকম নানা রকমের কথা বলে। এই কথাগুলো যারা বলে তাদের এই কথা তারা মনে করে একটা মুখ দিয়ে হালকা কথা বললাম, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, এটাকে বলতে খুব সহজে বলে ফেলছেন, অথচ এটা আল্লাহ তাআলার কাছে বিশাল বড় অপরাধের ব্যাপার। অতএব আমরা কোনো সন্তান যদি কারণ না হয়, ওই ব্যক্তিকে দোষ দেওয়া হলো মূর্খতা, কারণ এটা তার হাতে না, এটা আল্লাহ তাআলার ব্যাপার। আল্লাহ তাআলা কাউকে সন্তান না দিয়ে আল্লাহর প্রিয় করতে পারেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূলকে আল্লাহ তাআলা শুধু মেয়ে দিয়েছেন, ছেলে যা দিয়েছেন ছোটবেলায় সব নিয়ে নিছেন। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতেন আল আম্বিয়া ও আবুল বানাত, যত নবী রাসূল আসে বেশিরভাগ দেখবেন মেয়েদের বাপ। অতএব অনেকে আছে যে শুধু মেয়ে হয় মনটা ছোট করে, যাদের শুধু মেয়ে সন্তান আছে মনটা ছোট। আপনারা শুনে রাখেন ইমাম মালিক রাহমাতুল্লাহর এই কথা, তিনি বলেছেন আল আম্বিয়া ও আবুল বানাত, নবীরা সব মেয়ের বাপ। তাহলে খুশি হবেন না ইনশাআল্লাহ? একটা হাদিস আছে যে হাদিসের সনদ দিয়ে মুহাদ্দিসরা আপত্তি করেছেন। আল্লামা আলুসি তাফসীরুল মানিতে হাদিসটি এনেছেন, মিন ইয়ামনিল মারআতি তাবকিরুহা বিল উনসা, কোন মহিলার প্রথম সন্তান কন্যা হলে এটা বরকতময় হয়। যদি এই হাদিসের সনদ নিয়ে আপত্তি আছে, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা মেয়ে সন্তানদের বাঁচিয়ে রেখেছেন। 4 জন মেয়ে সন্তান তার বেঁচে ছিল, কিন্তু ছেলেরা জীবদ্দশা ছোটবেলায় শেষ হয়ে গেছে। তাহলে আমাদের ছেলে হোক মেয়ে হোক কোনোটা না হোক, এদের জন্য অস্থির হওয়া যাবে, তবে আমরা চেষ্টা করব, দোয়া করব আল্লাহর কাছে, সেটা ভিন্ন বিষয়। পায়ে হাত দিয়ে সালাম করা উত্তম নাকি মুখ দিয়ে দেওয়া উত্তম? সালাম কি পায়ে হাত দিয়ে হয় না মুখ দিয়া? আমার বুঝে আসে না
পায়ে হাত দিয়ে আবার সালাম কেমনে হয়? যদি পায়ে হাত দিয়ে সালাম দেওয়া হয়, তাহলে আমার একটা প্রশ্ন হলো, আল্লাহ কোরআনে বলেছেন, ইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যদি তোমাদেরকে তাহিয়া পেশ করা হয়, অর্থাৎ কেউ অভিবাদন পেশ করে, সালাম পেশ করে, তাহলে সে যে ভাষায় সালাম পেশ করেছে তুমি তার চাইতে আরো 1 ডিগ্রি আগ বেড়ে সালামের জবাব দিবা। অর্থাৎ সালাম সে যদি বলে আসসালামু আলাইকুম, জবাবে বলতে হবে কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সে তো আসসালামু আলাইকুম বন্ধু থামছে, আপনি আরো 1 ডিগ্রি বাড়ায় জবাব দিবেন। এটাই সৌজন্যতা। ইসলাম শিখায় যে তিনি আপনাকে যা দিয়েছেন আপনি তার চেয়ে আরো বাড়িয়ে দেন, ঠিক না? আর যদি সেটা না দিয়ে পারেন তাহলে সেক্ষেত্রে যা দিয়েছে কমপক্ষে তা ফেরত দিবেন। এখন আমার প্রশ্ন হলো, ধরুন জামাই শ্বশুর বাড়িতে গেছে, এখন সবাই বলতেছে শ্বশুরের সালাম করেন, তো সালাম করতে গিয়ে জামাই শ্বশুরের পায়ে হাত দিল, শ্বশুরের পায়ে হাত দিল, 2 হাত 2 পায়ে ছুঁয়ে সালাম দিল। জামাইয়ে কারে দিল? শ্বশুরকে দিল। এখন আল্লাহ তো বলছে যে কেউ যদি তোমার সালাম দেয়, সে যদ্দুর দিয়া সালাম দিবে তুমি তার চেয়ে বাড়াইয়া দিবা। এখন জামায়ের তো শ্বশুর মিয়ার পায়ে হাত দিয়া সালাম দিছে, শ্বশুর মিয়া কোথায় হাত দিবে? বুঝেন নাই কথা? সালামের জবাব দেওয়া লাগবে না? এখন আপনি যদি বলেন না শ্বশুর মিয়া মুখ দিয়ে দিবে না, তাহলে তো হবে না। তাহলে জামাইয়ের এত কষ্ট কেন দিলেন? সে হাত দিয়া যদি সালাম দেওয়া লাগে তাহলে শ্বশুরের হাত ব্যবহার করতে হবে। সে গেছে পা পর্যন্ত নামছে, শ্বশুর কোথায় নামবে বলেন? এবার জামাই তলা হাতান লাগবে না সালামের জবাব দেওয়ার জন্য? এটা আবার কেমনে সালাম হয়? পা ছুঁয়ে কখনো সালাম হয়? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সালাম সম্পর্কে বলেছেন, ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। জান্নাতীদের অভিবাদন হবে কি? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রব্বির রহিমের পক্ষ থেকে সালাম। এটা মুখে উচ্চারিত জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন সালামের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিনি সালাম শিক্ষা দিয়েছেন। অতএব এই পা ছুঁয়ে কখনো কি হয় না? সালাম হয় না। বিধায় এটা সালামের কোনো সঠিক পদ্ধতি না। সালাম হবে মুখে, এবং সেটাই হলো সুন্নাহ সম্মত। আমি সিগারেট কোম্পানিতে চাকরি করি, আমি সিগারেট ডেলিভারি বা প্রচার করি, সে টাকা কি আমার জন্য হারাম নাকি হালাল? অবশ্যই আমার প্রশ্ন উত্তর দিবেন। দেখুন, সিগারেট কোম্পানিতে আপনি যদি চাকরি করেন, কাজ করেন, তাহলে সেক্ষেত্রে সেই কাজ আপনার জন্য হালাল হবে না। সেখান থেকে উপার্জিত টাকা আপনার জন্য হালাল হবে না। কারণ আল্লাহ তাআলা সূরা মায়েদা 2 নম্বর আয়াতে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল। তোমরা তাকওয়া এবং ভালো কাজে একে অন্যের সহযোগিতা করবে, আর পাপ এবং সীমালঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগিতা করবে। অতএব আপনি যদি এমন কোনো কাজ করেন যে একটা গুনাহের কাজে সহায়তা হয়, আপনি সিগারেট কোম্পানিতে সিগারেট বানাচ্ছেন, সিগারেটের প্যাকেজিং করতেছেন, সিগারেট মার্কেটিং করছেন, দোকানে দোকানে দিয়ে আসছেন, তাহলে এর মাধ্যমে সিগারেটের প্রচার প্রসার এটা পান যে করবে, সে ধূমপানকারীকে আপনি সহযোগিতা করছেন, তার কাজে হেল্প করছেন। এই গুনাহটা বিস্তারে আপনি অংশগ্রহণ উপকার করছেন, এটার সহায়তা আপনি যেভাবে হোক অবতীর্ণ হলেন, তো এটা আপনার জন্য জায়েজ হবে না। আপনি যদি একজন খুনি মানুষকে খুন করবে, আপনি ছুরিটা ধার দিয়ে দিছেন, আপনি জানেন এই ছুরি দিয়ে মানুষকে খুন করা হবে, আপনি ধার দিয়ে দিলেন, আপনি এটা আগায় দিলেন, সওয়াব হবে না গুনাহ হবে? ওই খুনের গুনাহের ভাগ নেওয়া লাগবে কি লাগবে না? ঠিক একইভাবে আপনি জানেন এই সিগারেট খেয়ে মানুষ গুনাহের কাজ করবে, ওর শরীর ধ্বংস হবে, অতএব আপনি সেটা মার্কেটে দোকানে দিয়ে আসতেছেন, প্রচার করতেছেন, মানে হলো ওই যে খুনির অস্ত্র আপনি ধারায় দিতেছেন, আগায় দিতেছেন, ওই রকমই হলো, অন্যায় কাজে সহযোগিতা হলো। এই জন্য এমন কোনো চাকরি জায়েজ নাই যে চাকরিতে অন্যায় কাজে সহযোগিতা হয়। আমাদের অনেক ভাইরা আছেন ইউরোপে পাড়ি জমায়, যে রেস্টুরেন্টে চাকরি করে, কি করে? মদ আগায় দেয়, বলে যে আমি খাই না হুজুর, আমি শুধু কি করি? আগায় দেই, ঢেলে দেই, আমি শুধু ওই যে দিয়া আসি, বাড়িতে বাড়িতে সাপ্লাই করি। তাহলে আপনি এই অন্যায়টা, হারাম কাজটা করার জন্য সহযোগিতা করছেন কি করছেন না? এই উপার্জন হালাল হবে? আল্লাহ তাআলা আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন। হালাল উপার্জন করবো তো ইনশাআল্লাহ, হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো,
কোনো মেয়েকে দ্বীনের প্রতি দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে তার সাথে কি প্রেমের অভিনয় করা বৈধ হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিরে ভাই প্রশ্ন করছে, দাওয়াতের উদ্দেশ্যে সে নাকি অভিনয় করবে। হায় রে যুবক, প্রশ্ন আর খুঁজে পেলে না রে ভাই। দাওয়াত দিবে যে একটা মেয়েকে দ্বীনের পথে আনবে, এটা তো ভালো কাজ। তো সে কেন করবে? একটা মেয়েকে দাওয়াত তো আরেকটা মেয়েকে দিয়ে দেওয়া হবে, তার মা বোনকে দিয়ে দেওয়া হবে, অন্য আরেকজন মেয়েকে দিয়ে দেওয়া হবে। আর তাছাড়া দাওয়াত দেওয়ার জন্য প্রেমের অভিনয় করা লাগবে কেন? এটা তো মতলব খারাপ মনে হচ্ছে, অথবা পদ্ধতি খারাপ। কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা জায়েজ হবে? কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করলে জায়েজ হবে? কেন জায়েজ হবে না? উদ্দেশ্য তো ভালো। উদ্দেশ্য ভালো না? উদ্দেশ্য আল্লাহর নামে কোরবানি করবে, কিন্তু পদ্ধতি কি? এখন আপনি মেয়েকে দাওয়াত দিবেন, উদ্দেশ্য ভালো বুঝলাম, কিন্তু পদ্ধতি কি? কোরবানির উদ্দেশ্যে গরু চুরি যদি জায়েজ হয় তাহলে আপনার এই কামও জায়েজ, আর ওইটা না জায়েজ হলে এটাও। আপনাকে ওই মেয়েকে দাওয়াত দেয়া আল্লাহ তাআলা ফরজ করেন না। তাছাড়া মুসলমান কখনো দুই নাম্বারই করবে। আপনি তার কাছে প্রেমের অভিনয় করবেন, আসলে আপনি বাটপারি করতেছেন। তো এই বেশিরভাগ এই বিবাহ বহির্ভূত সম্পর্ক যেগুলো হয়, যার নাম দিছেন আপনারা প্রেম, এগুলো বেশিরভাগই ভণ্ডামি। এগুলো কিছু মানুষের ফুচকা চটপটি আর বুট বাদাম খাওয়ার ধান্দা, আর কিছু পোলাপানের বদমাইশি করার ধান্দা। নাম দিছে কি? প্রেম। আরে ভাই, আসল প্রেম তো হবে বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে। আল্লাহ আমাদের যুবকদেরকে সেজন্য অপেক্ষা করার তৌফিক দান করুন। এই হারামকে না বলার মতো ঈমানি শক্তি আল্লাহ তাআলা দান করুন। অতএব কোনো মেয়েকে আপনি দাওয়াত দিতে চাইলে অন্য মেয়েকে দিয়ে দাওয়াত দেবেন, অথবা আপনি তাকে দাওয়াত যদি সেফ সাইডে থেকে নিজের জায়গা থেকে একটা লিঙ্ক পাঠালেন, ভিডিও লিঙ্ক, একটা বই পাঠালেন তার কল্যাণকামিতার জায়গা থেকে, সেটা আপনার জন্য জায়েজ হবে যদি আপনি ফিতনা থেকে বাঁচার ব্যাপারে নিশ্চিন্ত থাকেন, কনফিডেন্ট থাকেন। আর যদি নিজেই সেখানে ধরা খাওয়ার, উল্টা তার দাওয়াতে পড়ে যাওয়ার ভয় থাকে, তাহলে আপনার এই দাওয়াত দেওয়াই জায়েজ নেই। কথা কি বুঝতে পারছি? এরপরে প্রশ্ন হলো, আমি একজন ভার্সিটির ছাত্র, আমার পরিবেশ ও পরিস্থিতিতে আমি দ্বীনের অপরিহার্য হুকুমগুলো ঠিকমতো পালন করতে পারি না। এক্ষেত্রে আমার জীবনকে কিভাবে এবং কোন অভ্যাসের মাধ্যমে দ্বীনের পরিপূর্ণ কাঠামোর দিকে নিয়ে আসতে পারি? ভাইরা আমার, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তাদের জন্য সেই পরিবেশে ইমানের উপরে থাকাটা খুবই চ্যালেঞ্জিং। কারণ সেখানে একদিক থেকে শিক্ষার নামে নাস্তিক্যবাদ ঢুকানো হচ্ছে। অনেক কলেজ ইউনিভার্সিটিতে কোনো টিচাররা শিক্ষাদানের নামে সন্তানদেরকে রীতিমতো তাদের ধর্মীয় বিষয় আসে খোঁচাখুচি করে তাদেরকে নাস্তিক বানানোর পায়তারা করে। আবার সেখানে সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মুসলমান বলেন, হিন্দু বলেন, এদেশে বেশিরভাগ মানুষ ধর্মপ্রাণ, সেখানে সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য নানামুখী আয়োজন সেখানে আছে। এরপরে আসুন, সেখানে চোখের জেনার অবাধ এবং অবারিত সুযোগ, এটি অনেক যুবকের চরিত্রকে নষ্ট করে দেয়, আখলাক নষ্ট করে দেয়, যুবকদেরকে জেনার দিকে নিয়ে যায়। এরকম প্রতিকূল পরিবেশে ঈমানের উপর টিকে থাকা চারটিখানি কথা নয়। যেখানে ঝড়ের আশঙ্কা যত বেশি থাকে, প্রোটেকশনের ব্যবস্থাও তত স্ট্রং হতে হবে। ঠিক একইভাবে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন, ঈমানের উপরে অটল অবিচল থাকার জন্য প্রথম কথা হলো আগে থেকে আপনার ঈমান সম্পর্কিত বিষয় সেগুলো খুব ভালো করে জানবেন। অনেক আমাদের যুবকরা বিভিন্ন উন্নত দেশে চলে যায়, ইউরোপে, আমেরিকাতে বিভিন্ন দেশে যান উন্নত শিক্ষার জন্য। আপনি যদি অন্য শিক্ষার জন্য যেতে চান, উন্নত শিক্ষার নামে সেখানে গিয়ে যাতে আপনি নাস্তিকদের থাবায়, কাফেরদের ছোবলে আপনি না পড়েন, শয়তানের আক্রমণের শিকার না হন, সেজন্য আপনি নিজের ঈমান, নিজের দ্বীন সম্পর্কে আগে ভালো করে জানেন। এবং কি প্রশ্ন, কি ধরনের ধোঁয়াশা, বিভ্রান্তি তৈরি করা হয় মুসলমানদের ঈমান নষ্ট করবার জন্য, সেগুলোর উত্তর আগে থেকে জানার চেষ্টা করেন। অনেক বই মার্কেটে বের হয়েছে, অনেক লেখক আছে, এই যে আরিফ আজাদ আছে, ডক্টর শামসুল আরফিন শক্তি আছে, তারপরে রাফান আহমদ আছে, আর অনেক ভাই আছে আমাদের যারা অনেক চমৎকার বই লিখছে তরুণদের মনের ভিতরে নাস্তিকবাদ তৈরি করার অপচেষ্টার জবাবে। সে সমস্ত বই পুস্তক পড়েন, ডক্টর জাকির নায়েক আহমদ দিদাতের লেকচারগুলো শুনেন, সেগুলোতে নাস্তিকবাদের অনেক প্রশ্নের জবাব দেওয়া হয়েছে ঈমান স্ট্রং করার জন্য সহজ হবে, এগুলো করেন। দ্বিতীয়ত, আল্লাহ তাআলার কাছে খুব বেশি দোয়া করবেন, আল্লাহ এই ফিতনা থেকে আপনি আমাকে বাঁচান, আমি সেখান থেকে জ্ঞান অর্জন করে দেশ, জাতি, বিশ্ব মানবতার সেবা করতে চাই, মানুষ উপকার করতে চাই, আপনি আমাকে ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। দোয়া করবেন, রব্বানা হাবলানা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি করে পড়বেন।
এবং সেই সাথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বেশি বেশি করে পড়বেন, নামাজে পড়বেন, মনে করে অর্থ বুঝে পড়বেন। আল্লাহ আমাকে হেদায়েতের উপর রাখেন। নাম্বার 3, সেখানকার দ্বীনি পরিবেশ, দ্বীনি সোসাইটি, দ্বীনি বন্ধুবান্ধব যারা আছেন তাদের সাথে খুব বেশি শক্তভাবে লিঙ্কেড থাকবেন, তাহলে ফিতনার ছবল থেকে বাঁচতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফিতনার সংকুল পরিবেশ থেকে আমাদের ভাই বোনদের ঈমান আমলকে হেফাজত রাখার তৌফিক দান করুন। সর্বশেষ প্রশ্ন উত্তর দিয়ে দিই, কারণ রাত অনেক হয়েছে। আমরা কি গরুর ভুঁড়ি বা বট খেতে পারবো? গরুর ভুঁড়ি বা বট খেতে পারবেন কিনা? গরুর ভুঁড়ি, বট এটা খেতে পারেন, এটা হালাল, এটা খাওয়াতে কোনো অসুবিধা নেই। আপনার যদি রুচি না কুলায়, আপনার যদি ভালো না লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি না খান, সেটাতেও কোনো অসুবিধা নাই। এটা খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও নাই। আবার যদি কেউ এটাকে পরিষ্কার করে নাপাকগুলো পরিচ্ছন্ন করে ধুয়ে এরপরে রান্না করে খায়, সেটা শরীয়তে নিষেধ না। বিধায় কেউ চাইলে খেতে পারে, আপনি সেটাকে ঘৃণা করতে পারবেন না। কারণ লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে আমরা হারাম করার কোনো সুযোগ আমাদের নাই। আরেকটা প্রশ্ন, একই প্রশ্ন লিখছেন আরেক ভাই, একই ভাই, ইসলাম ধর্মের কি একটি জাদুঘর করা যায় কি না, যেখানে সবাই একটি শিক্ষা গ্রহণ করবে? আলহামদুলিল্লাহ, সৌদি আরবে অনেকগুলো মিউজিয়াম আছে, মক্কাতে, মদিনাতে, যেগুলো ইসলামের বিভিন্ন ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় এবং ঈমান বৃদ্ধিতে সহায়ক হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমলের অনেক স্মৃতি বিজড়িত বা তাদের পরবর্তী খোলাফাদের আমলের অনেক স্মৃতি বিজড়িত জিনিস আছে। এমনকি সিরাত মিউজিয়াম আছে মদিনাতে, মসজিদে নববীর পাশেই, টিকিট দিয়ে ঢুকতে হয়। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে অনেক ভাইরা ইতিমধ্যে এদেশে একটা সিরাত মিউজিয়ামের উদ্যোগ নিয়েছেন। ব্যক্তিগতভাবে আমি কয়েকজন মানুষকে চিনি, এর ভিতরে একজন ইঞ্জিনিয়ার আছেন, বুয়েট পড়ুয়া, তিনি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যে সমস্ত কথা এতক্ষণ শুনলাম, জানলাম, আরও উলামা ইকরাম বক্তব্য রেখেছেন, আল্লাহ তাআলা সেসব কথা অনুযায়ী আমাদের সবাইকে আমাদের জীবনকে সাজাবার তৌফিক দান করুন, বলুন আমিন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শবে মেরাজের নামাজ কত রাকাত? এই নামাজ না পড়লে কোনো গুনাহ হবে কিনা? রজব মাস শুরু হয়েছে, রজব মাসের 27 তারিখে শবে মেরাজ বা মেরাজের রাত হিসাবে আমাদের দেশে মানুষ জানেন। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এবং ইসরা হয়েছে, এটি সত্য, মহাসত্য, কিন্তু সেই মেরাজ ঠিক কবে হয়েছে এই তারিখটা নিয়ে মুহাদ্দিসদের মধ্যে, মুহাক্কিকদের মধ্যে, মুআররিখদের মধ্যে, হাদিস এবং কোরআন বিশ্লেষক উলামা ইকরামের মধ্যে নানা রকমের মত আছে। প্রায় 16টির মতো মত পাওয়া যায়, 16টি। এর মধ্যে অনেক মুহাক্কিক আলেমদের মত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে রবিউল আউয়াল মাসে। ইবনে শিহাব জুহরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বড় হাদিস বেত্তা, তাদের মত এটি। আবার অনেকে বলেছেন রমজান মাসে হয়েছে, অনেকে বলেছেন শাওয়াল মাসে হয়েছে, কেউ বলেছেন রজব মাসে হয়েছে, রজব মাসে আবার কোন তারিখে হয়েছে, অনেকে কেউ 1-2 জন বলেছেন 27শে রজবে হয়েছে। এর বাইরে আরো বহু মত আছে। তাহলে এই তারিখেই শবে মেরাজ হয়েছে, এটি চূড়ান্ত কোনো বিষয় না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ যে রাতেই হোক না কেন, সেই রাতটা প্রতি বছর যখন ঘুরে আসে, ওই মেরাজ বার্ষিকী বা মেরাজের ওই রাতকে কেন্দ্র করে কোনো প্রকার আমল রাত জেগে করা বা দিনে করা, মেরাজের নামাজ হিসাবে বিশেষ কোনো নামাজ, তার রাকাত সংখ্যা, এই সূরা পড়তে হবে, এতবার পড়তে হবে, এরকম কোনো কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয় নাই। এগুলো মন গড়া, আমাদের বানানো জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মেরাজের নামাজ বলতে এরকম প্রতি বছর একটা রাতে বিশেষ কোনো নামাজের কথা কোনো হাদিসে, কোরআনে কোথাও, কিন্তু আমরা অনেকে বানায় নিস। এগুলো আমাদের নিজেদের মন গড়া বানানো জিনিস, মনে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ হয়েছে মক্কায়, হিজরতের 1 বছর আগে তার মেরাজ হয়েছে, এটা বেশিরভাগ মুহাক্কিকদের মত। অনেকে বলেছেন আরো আগেও হয়েছে। তো হিজরতের 1 বছর আগে যদি হয়, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 11 বছর বেঁচে ছিলেন। এই 11 বছরে 11 বার ওই তারিখটা ফিরে আসছে। তিনি ওই রাত উপলক্ষে বিশেষ কোনো আমল, ওই দিন উপলক্ষে বিশেষ কোনো আমলের কথা না সাহাবীদের শিক্ষা দিয়েছেন, তারা নিজে না তিনি নিজে করেছেন। যদি করতেন তার বিবরণ অবশ্যই হাদিসে কোরআনে থাকতো। আজকাল আলহামদুলিল্লাহ বাংলায় অনুবাদ হয়ে গেছে। ইসলাম ফাউন্ডেশন সব হাদিসের বড় বড় গ্রন্থগুলো, মেইন গ্রন্থগুলো সবগুলোর অনুবাদ করেছে। কোরআনে কারীমের অনুবাদ পাওয়া যায়। আপনি দেখেন তো, মেরাজ এর রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো আমলের কথা, বিশেষ কোনো রোজার কথা বলা হয় নাই।
আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের কথা যখনই শুনবো, এই মেরাজ থেকে প্রাপ্ত শিক্ষাগুলো আমরা ধারণ করব। মেরাজ থেকে নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, সেই নামাজকে আমরা সারা জীবনের জন্য আঁকড়ে ধরবো, সঠিকভাবে আদায় করব, হক আদায় করব, খুশুর সাথে পড়বো। এটা হলো আমাদের কাজ। আমরা মেরাজ উপলক্ষে এক রাতের ইবাদত বা একদিনের ইবাদত, যেটা কোরআন হাদিস আমাদেরকে করতে বলে নাই, ওটা যদি আমরা নিজেরা মেরাজের রাতের আমল বানিয়ে নেই, তাহলে সওয়াবের পরিবর্তে নকল এবং ইসলামের নামে অপ্রমাণিত আমল করার কারণে বিদআতের গুনাহ বরং লিখিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাতকে মেনে চলার তৌফিক দান করুন।